244টা জেলায় সিভিল ডিফেন্সের ইউনিটকে অ্যাক্টিভেট করার বৈঠক অলরেডি গৃহ মন্ত্রণালয়ে চলছে, যেখানে 48 ঘন্টার মধ্যে এই মিলিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর সাথে অজিত ডোভালের বৈঠক চলছে। তারই মধ্যে আমরা কালকে 54 বছর পর দেখতে পাবো যে গোটা দেশ জুড়ে মক ড্রিল করা। এখানে আমরা যে বিরাট খুশি হয়ে মক ড্রিল করছি বা মক ড্রিল করতে ইচ্ছে করছে তা নয়। সিচুয়েশন এমন পরিস্থিতি এরকম যে সমস্ত পরিস্থিতির জন্য, আপাতকালীন সিচুয়েশনের জন্য আমাদেরকে আগাম তৈরি থাকতে হবে। এটুকু বোঝা যাচ্ছে যে ভারত সরকার বড় সড়ো কোনো পদক্ষেপ নিতে চলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। যদি পাকিস্তানের দিক থেকে কোনো প্রত্যাঘাত আসে তো আমরা যেন আগে থেকে মেন্টালি আর ফিজিক্যালি দুই দিক থেকে প্রিপেয়ার্ড থাকি। সেই কারণে বেশ কিছু এরিয়া থেকে অলরেডি মক ড্রিল কিভাবে হয়, কি করে করানো হয় তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যার মধ্যে জম্মু কাশ্মীরের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কারণ পেহেলগাম টেরর অ্যাটাকের পরই এই সমস্ত সিদ্ধান্ত সামনে এসেছে। তাই 10 দিন আগে থেকে জম্মু কাশ্মীরে অলরেডি মক ড্রিল চলছে। আর আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে জম্মু কাশ্মীর এরিয়াটা কতটা ইম্পর্টেন্ট। তাছাড়া পাটনা, বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে লখনউ কোনো জায়গা বাদ যাচ্ছে না। অর্থাৎ দেখতে গেলে গোটা দেশের 244টা জেলায় মক ড্রিল কিভাবে করতে হয় তার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশরা মিলে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদের সামনে সেই স্কুলের একটা ভিডিও প্রেজেন্ট করবো জম্মু এন্ড কাশ্মীরের। দেখুন কিভাবে স্টুডেন্টদেরকে মক ড্রিল করানো হচ্ছে, অর্থাৎ তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আপাতকালীন সিচুয়েশনে তারা ঠিক কি রিয়াক্ট করবে। দেখুন। अब जैसे 10 सेकंड के बाद प्ले कर देना। अब मेरी बात को आप समझ से कि अगर कभी भी इस तरह की सिचुएशन आपके सामने आ जाए तो आपको क्या करना है, ठीक है? हमेशा एक बात का आप ध्यान रखोगे कि पहले अपनी सुरक्षा, ভিডিওতে আমরা পরিষ্কার শুনতে পেলাম এখানকার টিচার বলছেন যে এরকম সিচুয়েশন এলে প্রথমে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, তারপর অন্য কাউকে হেল্প করতে হবে। এখানে আপনারা দেখতে পেলেন যে পেছন থেকে সাইরেন বাজছিল, একটা ব্যাকে সাইরেনের সাউন্ড আসছিল, আর কিভাবে স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে টেবিলের তলায় ঢুকে গেল। ধরুন স্কুলে ক্লাস চলছে আর হঠাৎ করে এয়ার রেড সাইরেন বাজতে লাগলো। সেটা লং সাইরেন হতে পারে, লো সাইরেন হতে পারে, আর কোন সাইরেনে ঠিক কি রিয়াক্ট করতে হবে তারই প্রশিক্ষণ দেবে এই মক ড্রিল। যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা বলতে এখানে পুরো কলকাতাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কলকাতাকে বোঝানো হচ্ছে। দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়া ঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্সিয়াং, কোলাঘাট, এদিকে দেখুন বর্ধমান, বীরভূম, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, আর হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদেও হবে কালকে মক ড্রিল, যেখানে আমাদেরকে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে কিভাবে আপাতকালীন সিচুয়েশনে আমরা কি করব। যেখানে দিশা নির্দেশক জারি হবে, যেহেতু এখন বৈঠক চলছে, গৃহ সচিবের বৈঠক চলছে, গোবিন্দ মোহনের বৈঠক যেহেতু চলছে, এখনো আরো বেশ কিছু নির্দেশিকা আসা বাকি রয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় জানানো হয়েছে সিভিলিয়ানদের উদ্দেশ্যে। প্রথম কোয়েশ্চেন তো আপনাদের মাথায় এটা আসবে যে এই মক ড্রিলটা করাবে কে। তো জানিয়ে দিই আপনাদেরকে যে এই মক ড্রিলটা সিভিল ডিফেন্সের ইউনিট করাবে। সেটা মেবি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে। এনারা আপনাদেরকে মক ড্রিল করাবে, অর্থাৎ আপনাদেরকে না, আমাদেরকেও মক ড্রিল করাবে। যেখানে বেশ কিছু এসেন্সিয়াল জিনিস আপনাদেরকে জেনে নিতে হবে, যেটা গৃহ মন্ত্রণালয়ের দিক থেকেই জারি করা হয়েছে। প্রথম তো হচ্ছে যে এরকম আপাতকালীন সিচুয়েশনের জন্য আগে থেকে ফার্স্ট এড বক্স রেডি করে রাখতে হবে। বাড়িতে কোন এমার্জেন্সি ওষুধ লাগবে, কি দরকার, কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে, বা মানে যা হয় আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ওষুধ, সঙ্গে বেশ কিছু এমার্জেন্সি মেডিসিনের কালেকশন আমাদেরকে অলরেডি বাড়িতে করে
রাখতে হবে। তার পাশাপাশি আমরা জানি যে এরকম সিচুয়েশন হলে কারেন্ট থাকবে না, সেটা এরকমও হতে পারে যে গোটা দিন থাকবে না, 2 দিন থাকবে না, 4 দিন থাকবে না, তার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। টর্চ, মোবাইল, ক্যান্ডেল নিজের হাতের কাছে রাখতে হবে। ডেফিনেটলি মোবাইলে হয়তো অনেক সময় চার্জ দিতেও পারবেন না, তো তার জন্য পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করা, এই সমস্ত আগে থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। লিকুইড ক্যাশের ব্যবস্থা করতে হবে, কারণ দেখুন যখন কারেন্ট থাকবে না তার মানে খুব স্বাভাবিক যে এটিএম মেশিন চলবে না, তখন আপনারা চাইলেও টাকা তুলতে পারবেন না। তাই এইরকম সিচুয়েশনে আসার আগে বেশ কিছু লিকুইড ক্যাশ আগে থেকে বাড়িতে মজুত করে রাখতে হবে। তার পাশাপাশি গ্রসারির কিছু আইটেম যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় লাগবে সেগুলোর দিকে ফোকাস করে নিজেদেরকে এক কথায় বলতে গেলে মেন্টালি রেডি করে নিতে হবে যে এইরকম সিচুয়েশন এলে আমরা ঠিক কি কি করব আর কি কি করতে হয়। এই বিষয়ে আরো ডিটেলস আপনাদেরকে জানতে হবে, যেখানে আমি নিজে চেষ্টা করছি আপনাদেরকে যতটা জানা সম্ভব ততটা আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়ার। এই সমস্ত কিছুর মধ্যে ওই যে একটা কথা বলা হয় না, ক্রাশ, ব্ল্যাকআউট, হাই ভ্যালু টার্গেট, যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে সেগুলোকে কেমোফ্ল্যাজিং এর মাধ্যমে ঢেকে ফেলা। ক্রাশ, ব্ল্যাকআউট সম্পর্কে এখন অনেকেই আপনারা জেনে গেছেন যে একসাথে কিভাবে গোটা মানে এয়ার সাইরেন বাজলে কিভাবে একসাথে আমরা অন্ধকার করে ফেলবো, অর্থাৎ মানে একরকম ভাবে বলতে পারেন যে চকমা দেওয়া। অপোজিট সাইড থেকে যখন কোনো প্রত্যাঘাত আসবে তখন আমরা কিভাবে চকমা দেবো, তাকে বুঝতে পারবে না যে ঠিক কোথায় শহর আছে বা কোথায় লোক বাস করছে, কোথায় ঘন বসতি আছে, বুঝতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। কেমোফ্ল্যাজিং বলতে যে সমস্ত বিল্ডিং গুলো হাই ভ্যালু ক্রিয়েট করে, সেটা মেবি পাওয়ার প্লান্ট হতে পারে, আমাদের পেট্রোল পাম্প হতে পারে, কোনো ডিফেন্সের কোনো ক্যান্টনমেন্ট হতে পারে, এই সমস্ত এরিয়াতে কাপড়ের মাধ্যমে ঢেকে ফেলা, এমন একটা কেমোফ্ল্যাজিং করা যেটার সঙ্গে পরিবেশের সাথে ওই বিল্ডিং একই রকম ভাবে মিশে যাবে। এই সমস্ত কিছু আমাদেরকে মক ড্রিলে করানো হবে, শেখানো হবে, বোঝানো হবে এবং দেখানো হবে। সুতরাং আমাদেরকে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এই সমস্ত কিছু ভালো করে দেখতে হবে। লখনউয়ের একটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, যেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে লখনউ পুলিশের দ্বারা যে কিভাবে যে জায়গায় যখন থাকবেন কিভাবে সেই পরিস্থিতিকে আপনারা পুরোপুরি ব্যাপারটাকে হ্যান্ডেল করে বেরিয়ে আসবেন সেখান থেকে। দেখুন এই লখনউতেও খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেখানে বাই চান্স ধরুন মিসাইল অ্যাটাক হয়ে গেল বা কিছু হলো, সেক্ষেত্রে কিভাবে সিচুয়েশন কন্ট্রোলে আসার পর আমরা সঙ্গে সঙ্গে সেই সমস্ত আহত ব্যক্তিদেরকে তুলে আশেপাশের হসপিটালে যেখানে চিকিৎসা চলছে সেখানে নিয়ে গিয়ে ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করব, প্যানিক ক্রিয়েট না করে, কনফিউজড না হয়ে। তারই একটা জলজান্ত এক্সাম্পল লখনউ পুলিশ এখানে দেওয়ার চেষ্টা করেছে। বেসিক্যালি এইগুলোই হচ্ছে মক ড্রিল, এর বাইরে কিছু না। অর্থাৎ আবারও আপনাদেরকে বলছি যে এক কথায় মেন্টালি প্রিপেয়ার্ড থাকা, যে আপাতকালীন বা জরুরিকালীন সিচুয়েশনে আমরা কিভাবে কোনো রকম প্যানিক ক্রিয়েট না করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আপাততর জন্য এটুকুই। আর কোনো ইনফরমেশন পেলে অতি অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।